শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 জানুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দশম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। কারণ হলো ভারতীয় রেলওয়ে বিভাগেতে হাজার হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আগামী 23 জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে আবেদনের পোর্টাল। 18 থেকে 25 বছর বয়সী যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। দিকে 490 দিনের পর হেমন্তের মেয়াদ শেষ। 490 দিনের পর অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এই বৃহৎ মন্তব্য করলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। 490 দিন পর দিশপুর দখল, কাল থেকে কাউন্টডাউন শুরু করে দিয়েছে কংগ্রেস, জানালেন ভূপেন বরা। দিকে এবার থেকে অভিভাবকদের সম্মতি ছাড়া অর্থাৎ মা বাবার অনুমতি ছাড়া 18 বছরের নিচের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলিতে পারিবে না এবং ব্যবহার করিতে পারিবে না। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 অধীনেতে এই নতুন নিয়ম লাগু করেছে কেন্দ্রীয় সরকারে। আর সঙ্গে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর বাধ্যতামূলক করা হবে এই নতুন নিয়ম বলে ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এদিকে এসে গেছে ওয়ো হোটেলের নতুন নিয়ম। এবার থেকে প্রেমিক প্রেমিকারা রুম বুক করিতে পারিবে না। বিবাহিত দম্পতিদের অবশ্যই সম্পর্কের প্রমাণ দেখাতে হবে। অবিবাহিত দম্পতিদের এন্ট্রি দেওয়া হবে না বলে ওয়োর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর সহ এআই টেকনোলজির শিক্ষা প্রদান করা হবে। এর ফলে শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বছরের প্রাক্কণেতে চীনেতে আবার নতুন একটি ভাইরাস দেখা দিয়েছে। গত 5 বছর আগেই এই সময়তে চীনেতে আবিষ্কার হয়েছিল করোনার। এবার সেই চীনেতে আবার HMPV নতুন একটি ভাইরাস দেখা দিয়েছে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। এতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যার জন্য আবার বিশ্ব জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। গত কয়েক মাস আগেই কলকাতা আরজিকর মেডিকেলেতে একটি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। তা নামে এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছিল। ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। এই ধর্ষণ কাণ্ডের কেস সিবিআইর হাতে দেওয়া হয়েছিল। আর সিবিআইর তরফ থেকে এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছে। দিকে প্রচন্ড শীত এবং কুয়াশায় কাঁপিয়েছে রাজ্য। বিভিন্ন জেলায় নিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাদের এলাকায় শীত এবং কুয়াশার প্রভাব কেমন রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের চালের সঙ্গে চিনি, লবণ, আটা, ডাল আরো বিভিন্ন সামগ্রী খুবই কম মূল্যে রাজ্যবাসী লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাদের রেশন কার্ড আছে না নেই কমেন্টে জানাবেন। দিকে আগামী 10 জানুয়ারি তারিখে রাজ্যের লাখ লাখ মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির 1250 টাকা করে লাভ করিবে। বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনেরও টাকা লাভ করিবে। এই অরুণোদয় 3 প্রকল্পে অনেক পরিবারের মহিলাদের নাম কর্তন করা হবে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এদিকে সিম কার্ড ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই 2025 সনেতে মোবাইল রিচার্জের দাম অনেকটাই কম হতে পারে। কারণ হলো ভারতের টেলিকম কোম্পানিগুলিকে পৃথকভাবে রিচার্জের প্যাক নিয়ে আসার জন্য রাইট তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে দেশ জুড়ে নতুন করে 1 কোটি সরকারি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 তে শহরাঞ্চলের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী মে মাসেতে আবার প্রকাশ পাবে এডিআরই 3.0। এডিআরই 3.0 অধীনে আবার 15,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বোম্বে হাইকোর্টের তরফ থেকে একটি রায় প্রদান করা হয়েছে। থেকে হিন্দু যুবতী এবং মুসলমান যুবক একসাথে লিভ ইন রিলেশনে থাকিতে পারিবেন এবং বিবাহ করিতে পারিবেন। অর্থাৎ হিন্দু মেয়ে মুসলমান ছেলে অথবা মুসলমান মেয়ে হিন্দু ছেলে তারা প্রেম করিতে পারিবেন, বিবাহ করিতে পারিবেন এবং লিভ ইন রিলেশনেও থাকিতে পারিবেন। বোম্বে আদালতের রায়দানের পর দেশ জুড়ে চর্চা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।